সবার প্রথমে তোমাদের জানাই হ্যাপি মহাশিবরাত্রি। খুব ভালো থাকো আর ভালো করে পুজো করো আর আজকে অনেক আনন্দ করো। আর এইদিকে দেখো আমিও স্নান করে চলে এলাম, কারণ আমিও আজকে মন্দিরে পুজো করব। তারপর দেখো আমি মন্দিরটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম আর মন্দিরটা শুকানোর জন্য কাপড় দিয়ে ভালো করে মুছে দিলাম, কারণ আমাকে তো আর কিছুক্ষণ পরেই দিতে হবে আলপনা। আর এইদিকে দেখো আমি আলপনা দিতে বসে পড়লাম। তো চলো আলপনাটা দেওয়া হোক আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি তো তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম যে দুজন সঙ্গী ছাড়া নাকি আর শিবরাত্রি করা হয় না। আমি জানি না এটা ঠিক কিনা, তোমরাই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এটা হতেও পারে, কারণ সমস্ত পুজোতে তো আলাদা আলাদা নিয়ম থাকে, তাহলে হয়তো এটারও আলাদাই একটা নিয়ম। আর আমার করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার এইবারে একটা ফ্রেন্ড পাবে না, তাই আমিও করলাম না। মা বললো নেক্সট ইয়ার করে নিবি, তার জন্য আমিও আর করলাম না। তারপর বললাম যে বাড়িতেই করি, দেখি আমি পারছি কিনা, কারণ আমার এটা ফার্স্টবার শিবরাত্রি করা তো তাই। কিন্তু যেই রকম নিয়ম করা হয় আমি সমস্ত নিয়মই মেনে করেছি, কারণ শুধু আমি বাড়িতে পুজো করেছি আর মন্দিরে করাটা হয়নি, এই দুটোই আমার ডিফারেন্ট ছিল। তারপর যাই হোক, আমি যেমন পুজো করার আর পুজো করতে বসে পড়লাম। আর আমার এইদিকে না খুবই ভয় করছিল যে আমি পারবো কিনা। তারপর মা আমাকে উৎসাহ দিচ্ছিল যে হ্যাঁ পারবি, কেন পারবি না। আর একটা কথা সত্যি, আজ যখন নিজের হাতে পুজো দিচ্ছিলাম না, একটাই কথা মনে হচ্ছিল যে নিজের হাতে পুজো দিয়ে যা আনন্দ আছে, হয়তো বাউনমশাই হাতে পুজো দেওয়াটা সেটাতে হয়তো এতটাই আনন্দ নেই। তারপর ভয়ও লাগছিল, কিন্তু আমি এই পুজোটা দিয়ে অনেক শান্তি ফিল করছিলাম, যেহেতু নিজের হাতে পুজো দিচ্ছিলাম। আর যখন আমি জানছিলাম নিজের হাতে পুজো দিয়ে ভগবান সন্তুষ্ট, তখন আমি নিজের হাতেই পুজো দিই। তারপর যাই হোক, আমার সাথে সাথে দেখো আমার ভাইও পুজো দিতে স্টার্ট করে দিয়েছিলো, কারণ ও ছোট, ওরও মন করছিল যে দিদির সাথে সাথে আমিও সমস্ত কিছু কাজগুলো করে দিই। তারপর ও আমার হাতে হাতে আমার সাথে কাজগুলো করে দিচ্ছিলো। তারপর আমি যা করছিলাম ও আমার পরে পরে করছিল। তারপর দেখো আমি যে মালাটা বানিয়েছি, আমার মালাটা একটু বড়ও হয়ে গেছিলো, কিন্তু কী করব বলো, যাই হোক বাড়িতে প্রথমবার করলাম তো তাই। কিন্তু আমার এতটাই আনন্দ হচ্ছিল পুজো করার পর, কিছু বলার নেই। তারপর সবাই বলছিল যে পারবি, কেন পারবি না, আর এটা যেহেতু ফার্স্টবার। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিছু কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে, কারণ যেহেতু ফার্স্টবার করেছি তো তাই। তারপর যাই হোক, সবার কথা মেনে আমিও পুজোটা করতে বসে পড়লাম। তারপর আমি সমস্ত কিছু নিয়ম পালন করার পর, আর এইদিকে দেখো আমার ভাইও আমার সাথে সাথে, মানে আমি যা করবো ওকে তাই করতে হবে, ও সেটা নিয়ে নিয়েছে। তারপর দেখো আমার পুজোটা করা কমপ্লিট হয়ে গেল, আর সবাই আমাকে বলছিল বা তুমি লাস্ট পর্যন্ত সবাই বললো নেই আমার পুজোটা খুবই ভালো হয়েছে। তারপর দেখো আমি নিজে যখন সবার কথা শুনলাম, তারপর আমার খুবই আনন্দ লাগছিল, কারণ আমি মাকে বারবার একটা কথাই বলছিলাম যে আমি ভাবিনি যে আমি হয়তো শিবরাত্রিটা করতে পারবো। তারপর দেখো গাইস, আমার পুজোটা অবশেষে কমপ্লিট হয়ে গেল। তো আজ ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।